অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। ভার্বের কাজ, ভার্ব এর কাজ, ভার্বের কাজ যদি সাবজেক্ট, ভার্বের কাজ যদি সাবজেক্ট করে তাহলে অ্যাক্টিভ, আর যদি ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে তাহলে প্যাসিভ। এক্সাম্পল, যেমন সুগার, সুগার বলেন কিরকম, SUGR না, সুগার ইজ imported from ব্রাজিল। তো এখানে কি বলছি, ভার্বের কাজ যদি সাবজেক্ট করে তাহলে অ্যাক্টিভ, ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে তাহলে প্যাসিভ। তো সুগার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে এখানে একটু বিভাগ হিসেবে কাজ করতেছে, আমরা সবসময় মেইন ভার্ব নিয়ে চিন্তা করব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। ওকে, আচ্ছা, তো কনফিউশনে যদি না থাকো আমি বলে দিই, তুমি পুরোটাকে ভার্ব ধরো, এই যে পুরোটাকে আমরা ভার্ব ধরলাম, ভার্ব চিন্তা করো, হ্যাঁ তাহলে হয়েছে, তো এটা ভার্ব এটা ভার্ব, ঠিক আছে। তো এখন সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, তো সুগার কি নিজে নিজেই ইম্পোর্ট করে? সুগার কি নিজে নিজেই আসতে পারে ব্রাজিল থেকে, নিজে নিজে আসতে পারবে আমাদের দেশে? চিনি কি নিজে নিজে আমাদের দেশে আসতে পারবে? পারবে না, কারো সাহায্য লাগবে। তো সাবজেক্ট কিন্তু এখানে ভার্বের কাজ করতেছে না, এই যে ভার্বের কাজটা করার জন্য অন্য কারো লাগবে। তো যেহেতু ভার্ব, যেহেতু তোমার ভার্বের কাজ সাবজেক্ট করতে পারতেছে না, হ্যাঁ ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে না, সেহেতু এটা কি হবে? প্যাসিভ, এটা হবে প্যাসিভ। ওকে, এরপর আরেকটা উদাহরণ, দ্য গট the goat has imported sugar, the goat has imported sugar from Brazil. হ্যাঁ, এখানে যে সাবজেক্টটা আছে এবং যে ভার্বটা আছে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে, সরকার চিনি আনতে পারতেছে। এখানে চিনি নিজে নিজে আনতে পারতেছে না, কারোর সাহায্য নিতে হয়েছে, তো সেজন্য এটা প্যাসিভ হয়েছে। কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু ভার্বের কাজটা করতে পারতেছে, সরকার কিন্তু চিনি আনতে পারবে, কাজটা কিন্তু সরকারই করতে পারবে, সরকার করতেছে, ঠিক আছে। এখানে কাজটা সরকার সাবজেক্ট করতেছে, করতে পারতেছে, তো সাবজেক্ট ভার্বের কাজে সাবজেক্ট করতে পারে, তাহলে ওইটা আমার কি হয়? অ্যাক্টিভ, ওটা আমার কি হয়? অ্যাক্টিভ। ওকে, ক্লিয়ার?